হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার ভগবানের জন্মদিন, আজ জন্মাষ্টমী, আজ কৃষ্ণের জন্মদিন। আমি বাড়িতে রাধাকৃষ্ণ অথবা গোপালের সেবা করি না, কিন্তু আমার বিগ্রহ হচ্ছে জগন্নাথ। তা সত্ত্বেও আমি সকালবেলা আজকে আমার ভগবানকে সুন্দর করে স্নান করিয়ে আজ নতুন বস্ত্র পরিয়েছি। এই ড্রেসটা আগেও পরিয়েছিলাম রথের সময়, কিন্তু এই মুকুটটা আজকে নতুন পরিয়েছি। এতদিন রথের সময় এই মুকুটটা বানিয়ে উঠতে পারিনি সময়ের অভাবে, তাই আজকে সকালবেলা আমার ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছি। একদম ম্যাচিং করা হাতের বালা, তারপরে সব মালা, সব কিছু দিয়ে ম্যাচিং করে সুন্দর করে সাজিয়েছি। আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হবে না, আমি আজকে ভগবানের সেবা করে টুকটাক রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে যাব আমার ননদের বাড়িতে। এখন ভগবানকে সুন্দর করে সাজিয়ে আগে ভোগ দেব। এখন সকালে মঙ্গল আরতি হয়ে গেছে, এখন ভগবানকে স্নান করিয়ে এখন ড্রেস পরাচ্ছি। ড্রেস পরিয়ে ভগবানকে এখন বসিয়ে তারপরে যাব ভোগ রান্না করতে। ভোগ রান্না করার পরে সব রেডি করার পরে তারপরে যাব আমার ননদের বাড়িতে। এখন দেখি টুকটাক তো বাড়িতেও রান্না করতে হবে, ভগবান আছে, কি রান্না করা যায়। ইচ্ছা আছে দুটো কেক বানাবো, নাড়ু করব, কেক বানাবো, পায়েস করব। বাড়িতে মা আর ওর বাবা যাবে না আমার ননদের বাড়িতে, তাই ওদের জন্য তো রান্না করে যেতে হবে। আর আমি যাওয়ার সময় জগন্নাথকে নিয়েই যাব, জগন্নাথকে রেখে যাব না, কারণ আমার আজকে আর আসতে পারবো না। কালকে আবার ওদের বাড়িতে সব কাজ টাজ কমপ্লিট হবে, তারপরে আসবো ওদের বাড়ি থেকে। তাই এখন আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে তিলের নাড়ু করব। তিলের নাড়ু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, খুব ভালো। এই সাদা তিল বা কালো তিল যাই হোক না কেন, তিল খাওয়া খুবই ভালো। তাই একটা নারকেল দিয়েই আমি তিলের নাড়ুটা করছি, আর আখের গুড় দিয়ে। প্রথমে একটু তিলটা একটু ভেজে নিয়েছি খালি কড়াইয়ে, অল্প করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে আবার তিতো হয়ে যায়। অল্প করে ভেজে নিয়ে এখন নারকেলটা জাল দিয়ে যেই একটু গুড়টা একটু চিটচিটে হয়েছে, তখন এই তিলটা ঢেলে দিয়েছি। এখন এইটা থালার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে যে ঠান্ডা হবে তারপরে নাড়ু পাকিয়ে নেব, কারণ গরম অবস্থায় হাত দেওয়া যায় না, প্রচণ্ড তাপ লাগে হাতে। এই নাড়ুগুলো পাকানো হয়ে গেলে অনেক টাইম লাগছে। আবার ফ্যানের তলায় বসেছি, এদিকে হাতেও ধরতে পারছি না, আবার যে ফ্যানের তলায় বসেছি আবার বেশি ঝুরো হয়ে যাচ্ছে। একটু আমার গুড়টা কম আছে মনে হয়, সেজন্য ঝুরো হয়ে যাচ্ছে। আপাতত আমার নাড়ুগুলো হয়ে গেছে। এখন আমি কেকের প্রিপারেশান তৈরি করছি। দুটো কেক বানাবো, একটা ফুলের মতন, একটা পান সেবে। একটা কেক আমি আমার ননদের বাড়িতে নিয়ে যাব, ছর্দির বাড়িতে নিয়ে যাব বাতকুল্লা। আর একটা কেক বানাবো হচ্ছে মাতাজির জন্য। বাড়িতে আমি আর ভোগ দেবো না, কারণ আমি তো এখনই বেরিয়ে যাব, কে ভোগ দেবে। তাই আমি জগন্নাথকে নিয়েই একবারে চলে যাব। একটা সব কিছু রেডি করা হয়ে গেছে আমার কেকের, সেটা আর ভিডিও করা হয়নি। এত তাড়াহুড়োর সময় আর ভিডিও করার সময়ও থাকে না, আর ওই ট্রাইপডে মোবাইল রেখে করাও খুব মুশকিল। তাই একটা এমনি মেশিনে বসিয়েছি, এটা আমার অনেক পুরনো মেশিন, আমার ননদের ছেলে দিয়েছিল এটা। এই মেশিনটা আমাকে যখন ভক্তি জীবন যেমন প্রথমে আসি, নতুন কেক বানানো শিখি, তখন আমার ছোটো ননদের ছেলে এই কেকের মেশিনটা আমাকে দিয়েছিল। তাই এই কেকের মেশিনটায় কেক বানালে খুব সুন্দর হয়, মাইক্রো ওভেনের থেকেও সুন্দর হয়। একটা বসেছি মাইক্রো ওভেনে, আর একটা বসেছি ওই মেশিনটায়। ওই মেশিনটার কেকটা বেশি সুন্দর হয়, আর মাইক্রো ওভেনের কেক কখনো কাঁচা থাকে, কখনো উপরটা পুড়ে যায়, খুব অসুবিধা। এ দেখুন কিভাবে ফেটে গেছে, এটা মাইক্রো ওভেনের, আর এইটা হচ্ছে মেশিনেরটা। মেশিনেরটা কত সুন্দর হয়, খুবই সুন্দর হয়, কিন্তু খেতে খারাপ হয় না, হয় ফেটে যায় কিন্তু খেতে তো খারাপ হয় না। এখন ভগবানের ভোগ টোক দিয়ে আমরা এখন রওনা দিয়েছি। ভগবানকে নিয়ে মার খাবার সব রেডি করে, তারপরে ওর বাবার খাবার রেডি করে রেখে এখন বাতকুল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমার ভগবানের ঝুড়ির উপরে মেম ঘুমিয়েই পড়েছে গাড়ির হাওয়াতে, আর রাস্তায় যাচ্ছি টোটোতে, হাওয়াতে মনে যায় না ও ঘুমিয়েই পড়লো জগন্নাথের
বাক্সের উপরে। এখন আমার ননদের বাড়িতে চলে এসেছি। দেখুন কি সুন্দর সাজিয়েছে আমার ননদের বাড়ি, সব টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজায় প্রতি বছর। মানে ভগবানের জন্মদিন এত সুন্দর করে পালন করে, মানে খুবই সুন্দর লাগে। যেন ছোট্ট বাচ্চাদের যেমন জন্মদিন হয় নিজের বাচ্চাদের, তার থেকেও বেশি সুন্দর করে সাজায় বাড়িঘর। এই যে ওর বাড়ি চলে এসেছি আমরা। এই যে সব লোকজন এখনও সাজাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি সাজানো, এখনও সাজিয়ে যাচ্ছে। এত সুন্দর করে সাজায় সারা বাড়ি, যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। এই যে আমার ননদের গোপাল, এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন আমি এই ননদের গোপালের জন্য আমি ড্রেস বানিয়েছি। তাই এই অভিষেকের পরে সেই ড্রেস পরানো হবে, এখন অন্য ড্রেস পরানো আছে। আমি ওকে কাছে পাই না বলে ওই ড্রেসটা পরিয়ে ছবি তুলতে পারি না, তাই এমনি আপনাদের ছবি দেখাই, মানে ড্রেসের ছবি দেখাই। দুটো ড্রেস বানিয়ে নিয়ে এসেছি আজকে, একটা লাল আর সাদা দিয়ে আর একটা পিঙ্ক কালার দিয়ে। আমার জগন্নাথকেও আমি নিয়ে এসেছি, কারণ আমি কি করে আমি চলে আসলে জগন্নাথের কে সেবা দেবে, তাই জগন্নাথকেও আমি সাথে করে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, আর পুরো সিংহাসনটা পুরো রজনীগন্ধা আর গোলাপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আপনারাও দেখুন কত সুন্দর করে সাজিয়েছে সিংহাসনের, মানে মন্দিরের সামনেটা। আর ওইদিকে দিদি সব 56 ভোগের রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি এসেছি প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর আমার সোনু রান্না এসে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে ও গিয়ে রান্না শুরু করে দিয়েছে। এক এক করে সব বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে। এই যে স্পেশাল গেস্ট, যে কুত্তলি গেস্ট, কুত্তলি, এটা সন্টুমনা, সবাই এক এক করে গেস্ট আসছে। আর আজকে প্রচণ্ড গরম, খুব গরম, খুব মানে সহ্য করা যাচ্ছে না। যেখানে ঠাকুরঘরে বাধ্য হয়ে এসি ছেড়ে দিয়েছে, মানে কি সহ্য করা যাচ্ছে না। ঠাকুরঘরে এসি লাগানোতে সবাই ভেতরে গিয়ে বসে আছে। আর যেখানে ভোগের ঘরে তো সকাল থেকে এসি চলছে, কেননা তাহলে ভোগ রান্না করে নিয়ে এসে সেখানে রাখা হচ্ছে, কেননা ওখানে না রাখলে এবার এসি না চালালে সব খাবার নষ্ট হয়ে যাবে। সেই সকাল ভোর 3টে থেকে রান্না শুরু করে, আর তারপরে সারাদিন রান্না, 56 ভোগ রান্না করতে ও একা হাতে রান্না। এই ছোট দিয়ে এক এক করে রান্না করছে, আর এখানে এসে এসি ঘরের মধ্যে রেখে যাচ্ছে। এই এসি ঘরের মধ্যে এসে ওই কাপড় ঢাকা দিয়ে রেখে যাচ্ছে, যাতে খাবার যাতে নষ্ট না হয়। একদম সকাল থেকে এসি চলছে এই ঘরে, একদম তলায় একটা ভালো শুদ্ধ কাপড় পেতে সব খাবার এক এক করে রেখে যাচ্ছে। এখন শুরু হয়েছে, সোনু, দীপ্তি সবাই মিলে ভগবানের ভোগ বাড়া শুরু হয়ে গেছে। সব বেড়ে তুলসীপত্র দিয়ে সব রেডি করছে। এখন সবাই মিলে এগুলো হেল্প করছে। ছোট দিয়ে একটা একটা করে রান্না করছে, আর একটা একটা করে এই ঘরে দিয়ে যাচ্ছে সব। আর এখানে দীপ্তি আর সোনু মিলে সব বাটিতে সব গুছিয়ে দিচ্ছে। কাইট হয়ে পড়েছে, এই যে কাইট হয়ে পড়েছে। ওরা টু শব্দ করবে না, মনে হয় ওই মিষ্টি প্যাকেট খাওয়া।
ওরা ভগবানের জন্য, গোপালের জন্য দুটো কেক অর্ডার করেছে, কিন্তু কেক দুটো আনতে আনতে একটা কেক একটু ভালো আছে আর একটা কেক পুরো গড়িয়ে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। এত সুন্দর কেক অর্ডার করেছে, আনতে আনতে পুরো কেক নষ্ট হয়ে গেছে। ভেঙে গেছে এখানে সব ভগবানের ভোগ রেডি। এখন তুলসীপত্র দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমরা সবাই অভিষেকের দিকে যাব। এখন এই ঘর বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে, ভোগ ঢেকে এখন অভিষেকের ব্যবস্থা হচ্ছে ওদিকে। এদিকে অভিষেকের টেবিল সব সাজানো হয়ে গেছে, সব কিছু অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, সব যা যা অভিষেক করতে যা লাগে সব রেডি করে ফেলেছে। এখন আমিও প্রদীপ বানালাম, বসে বসে ময়দা দিয়ে প্রদীপ বানালাম। তারপরে 7টা প্রদীপ বানিয়েছি ময়দা দিয়ে। তারপরে 7টা বড় বড় লম্বা লম্বা বলতে বানালাম। এর মধ্যে সোনুর সব বন্ধুরা চলে এসছে। এরা সবাই ভগবানের অভিষেক করবে। আর এর মধ্যে দুটো বন্ধু আছে, দুজন বন্ধু বলছে কাকিমা আমাদের তিলক করিয়ে দাও। একজন তো একদম নির্জলা উপবাস আছে, সঞ্জু, আর ও আমাদের ইস্কনের মতেই সব কিছু করে। ওর বন্ধু, সোনুর বন্ধু, সব কিছুই পালন করার চেষ্টা করছে এখন থেকে, জব করে, তারপরে সব কিছুই পালন করার চেষ্টা করে। আর এক বন্ধু দেখে বলছে আমাকেও তিলক করিয়ে দাও কাকিমা। তাই সঞ্জুকে প্রথমে তিলক করিয়ে দিলাম। ও আজকে উপোস আছে, ও সব রকমের ইস্কনের যত উপোস আছে সব উপোসগুলোই ও করে, আমাদের মতনই চেষ্টা করছে ভক্তি জীবনযাপন করার। 16 মালাও জপ করে। আর এ দেখে ওর আর এক বন্ধু বলছে আমিও তিলক করবো কাকিমা। তারপরে আমি ওকেও তিলক করিয়ে দিলাম। একটু নড়লে পরে বেকা হয়ে যায়, বেকা তিলক হলে ভালো লাগে না আমার। কি নাইস লাগছে, সত্যি বলছি। দেখো ওর মুখখানা, দেখো ওর মুখটা, দেখো কি সুন্দর লাগছে। তোমার বরকে দেখো, মনে হয় যেন ডাকেতে তিলক করেছে। দেখো ওর মুখখানা কি দারুণ লাগছে। এমনিতে ওর মুখখানা মেয়েদের মতন। হাসিস না, সত্যি কথা, সত্যি ওর মুখখানা মেয়েদের মতন। এখানে অভিষেকের সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। এখন গোপালের ড্রেস চেঞ্জ করছি, সাদা পোশাক পরাতে হবে। এখন আমি আর দীপ্তি মিলে, দীপ্তি আর একটা গোপাল এসছে, সেটা হচ্ছে দীপ্তির সেবা করে। দীপ্তির বাড়িতে দীপ্তির গোপাল, আর দীপ্তির গোপালকে দীপ্তি ড্রেস চেঞ্জ করলো, আর আমি দিদি ছদ্দির গোপালকে আমি ড্রেস চেঞ্জ করে দিলাম। এখন দুজনকেই বসিয়ে দিয়েছি। সবাই দাও।
তারপরে আমাদের অভিষেক হওয়ার পরে তারপরে ওর বন্ধুরা বাড়িতে যত গেস্ট এসেছিল সবাই একে একে সবাই মিলে অভিষেক করেছে, এক এক করে সবাই মিলে সবাই অভিষেক করেছে। তারপরে ভগবানের স্নান করানো হয়ে যাওয়ার পরে তারপরে দীপ্তি একজন গোপালের, আমি একজন গোপালের ড্রেস চেঞ্জ করে তারপরে বসিয়ে দিয়েছি। নতুন পোশাক পরিয়ে ভগবানকে পোশাক পরানোর পরে তারপরে আবার সব ভোগের ব্যবস্থা করা হলো। জায়গাটা পরিষ্কার করে নিলাম আমরা সবাই হাতে হাতে, পরিষ্কার করে নিয়ে অভিষেক করতেই অনেক টাইম লেগে গেছিলো। কেননা আমার সোনুর অনেক বন্ধুরা এসেছিল, তারপরে ওনাদের আত্মীয় স্বজন এসেছিল, অনেকে প্রচুর লোক। তাই আমি আর দীপ্তি মিলে তাই ভগবানকে পরিষ্কার করে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে আবার সুন্দর করে নতুন ড্রেস পরিয়ে ভগবানকে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর সবাই হাতে হাতে সব জায়গা পরিষ্কার করে এখন ভোগ সাজিয়ে দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন সবাই ভোগ দর্শন করতে এসছে। এখন ভগবানের সব ভোগ হয়ে গেছে। এখন সবাই মিলে আনন্দ করে ভগবানের কেক কাটা হচ্ছে। সবাই হ্যাপি বার্থডে গোপাল, সবাই জয়ধ্বনি দিয়ে গোপালের কেক কাটা হচ্ছে। ওদিকে ভোগ দেওয়া হয়ে গেছে। তারপরে ভোগগুলো সব নিয়ে এসে প্রসাদ এখন সবাইকে আমরা বিতরণ করছি সবাই মিলে হাতে হাতে। আর ওইদিকে দিদি আরতি করার পরে এখন ভগবানকে শয়ন দিতে গেছে। দিদি ওদিকে শয়ন দিতে গেছে, অনেক রাত হয়ে গেছে। সবাই প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে, আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি সবাই। আর আজকে তো আমরা এসব পাবো না, আমাদের অনুকল্প একাদশীর প্রসাদ। আমরা 3 জন একাদশীর প্রসাদ পেলাম আর বাকিরা সবাই এই প্রসাদই পেল। এখন দেখুন ছর্দির কত সুন্দর ঘর পরিষ্কার করার স্টাইল, আপনারাও শিখে নিন কিভাবে পাতা তুলতে হয়, কিভাবে পাতা ফেলতে হয়। এই দেখুন কি সুন্দর স্টাইলটা দেখে নিন। আহা কি সুন্দর করে পাতা তুলছে, দেখুন শিখে নিন। ও উপোস করে আর ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল। শুভ জন্মাষ্টমী।